পরিচ্ছন্নতা কর্মী দুলাল, বয়স পার হলো 50-এর ঊর্ধ্বে। চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকেন 4 ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে। প্রতিদিন কাজের কর্মঘণ্টা বাড়লেও বাড়েনি তার বেতনের অঙ্ক। এই বেতন নিয়ে বাজার করতে গেলে রীতিমতো হিমশিম খেতে হয় তার। ডালায় কাম করে পরে এটার মাঝে করলা ভাইয়া অনেকের মাঝে 7 ঘন্টা পর্যন্ত করুন লাগে। সংসার চলে না, সরতে আরো। উদ্বেগজনক হারে বাড়ছে দেশে মূল্যস্ফীতির হার। গত 1 মাসের ব্যবধানে 0.54% বেড়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.76%। আর 0.15% বেড়ে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 9.89%। এছাড়া গত মে মাসে শহর ও গ্রামে সমানতালে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। নিজেদের সারাদিনের সঞ্চয় মিলিয়ে বর্তমানে মূল্যস্ফীতির বোঝা সামলাতে যথেষ্ট নয়। দরিদ্র শ্রমিকরাই বেশিরভাগ ক্ষেত্রে এই দলে থাকেন। দেড়শো হইলে কোনো বাজারও না, কত কষ্ট মানুষের, এই কষ্টর কোনো শেষ নেই। আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, আমার পরিবার, আমার মা আছে আর আমার ওয়াইফ আছে। আমার 300 টাকা 400 টাকা যেগুলো পাই এগুলো দিয়ে আমার পরিবার হয় না। মূল্যস্ফীতির এমন পরিস্থিতিতে গরিব মানুষের পক্ষে খাবারের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাও কঠিনতর হয়ে পড়েছে। শ্রমিকদের দৈনন্দিন আয় এবং চাকরিজীবীদের মাসিক বেতন না বাড়লেও বাজারে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। আমরা আসলে একজন কর্মচারী, ওভাবে ইয়াটা হয় নাই। মানে আমরা একটা মেডিকেলের মধ্যে যাব, মনে করো মেডিকেল ট্রিটমেন্ট করব, ওই ট্রিটমেন্টের খরচটা অত করতে হবে না। টাকা চলে গেছে বাইরে, দেশের মানুষ এখন হিমশিম খেতেছে। আমরা যারা ব্যবসা করতেছি আমাদের প্রতিদিন লস। মানুষের আয়টা কমে গেছে, ব্যয়টা বাড়ে গেছে। যেমন কি আপনার ধরেন আপনি কাজা বাজার আগে যে মানুষ 10,000 টাকা দিয়ে চলতে পারতো না, 10,000 টাকা এখন কিছুই না বর্তমান অবস্থায়। বর্তমান যে ব্যবসা, শপিং মহলের যে ব্যবসা চলতেছে এখন, এখানে আমরা সকাল 10টায় দোকান খুলি, সকাল 10টার দোকান খোলার পর কোনো কাস্টমার আমাদের কাছে চাহিদা নেই। গেল সোমবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ আর্থিক পরিসংখ্যান অনুযায়ী গত এপ্রিল মাসের চেয়ে মে মাসে 0.15% বেড়ে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.89%। এপ্রিলে যা ছিল 9.74%। একই সঙ্গে খাদ্য মূল্যস্ফীতি গত মাসের চেয়ে 0.54% বেড়ে 10.76% দাঁড়িয়েছে। আগের মাসে যা ছিল 10.22%। আর মে মাসে খাদ্য বহির্ভূত পণ্যের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.19%। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে মুদ্রাস্ফীতি হলো বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এতে আক্রান্ত শুধু দেশ নয়, পুরো বিশ্ব। বিভিন্ন শ্রেণীর মানুষের রীতিমতো সরকারের কর ফাঁকি দেওয়ার কারণে রীতিমতো বাড়ছে মূল্যস্ফীতির হার এবং এর সাথে বাড়ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের ভোগান্তির মাত্রা। এখনো ট্যাক্সের মধ্যে ইনজাস্টিস আছে, অর্থাৎ আমাদের মধ্যবিত্তের উপর ট্যাক্স বেশি। বড় লোক, যে যত বড় লোক সে তত কম ট্যাক্স দেয়। তাই ট্যাক্স যদি ঠিকভাবে সরকার না পায় তাহলে সরকারকে ব্যাংক থেকে লোন নিতে হবে। ব্যাংক থেকে লোন নিলে বেসরকারি খাত লোন কম পাবে, উৎপাদন কম হবে, মুদ্রাস্ফীতি বাড়বে। সাজ্জাদ হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।